নির্বাচনে জোট করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে ভোটে অংশ নিতে হবে এমন বিধানের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে বিএনপি। সকালে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এই সংক্রান্ত একটি চিঠি দেয়। বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের জানান, এই ধরনের সিদ্ধান্ত ছোট দলগুলো রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইন আরপিওতে আনা সংশোধনী নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন বিতর্ক। নতুন বিধান অনুযায়ী নির্বাচনকালীন জোট গঠিত হলেও প্রতিটি প্রার্থীকে নির্বাচন করতে হবে নিজ নিজ দলের প্রতীকে। এতে আপত্তি জানিয়ে আগের বিধান পুনর্বহালের দাবি করছেন বিএনপি। সোমবার সকালে নির্বাচন ভবনে গিয়ে সিইসির কাছে একটি লিখিত চিঠি দেন তারা। এমন সিদ্ধান্ত নিয়েছে। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে, এমন নিউজ দেখে আমরা বিস্মিত হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংশোধনীর সাথে একমত নয় এবং এই সংশোধনী বা পরিবর্তন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। কমিশনের এমন সিদ্ধান্ত জোট ভিত্তিক নির্বাচনী চর্চাকে নিরুৎসাহিত করবে জানিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, এ ধরনের সিদ্ধান্ত ছোট দলগুলো রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। জোটবদ্ধ হয়ে রাজনীতি করার কিংবা জোটবদ্ধ হয়ে নির্বাচনের অধিকার থাকলে জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর ইচ্ছানুযায়ী নিজ দল কিংবা জোটবদ্ধ যে কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার। সে অধিকার ক্ষুণ্ণ করার কোনো সুযোগ আছে বলে বিএনপি মনে করে না। তাই আমরা আরপিওতে 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনে অনুরোধ করেছি। এদিকে নির্বাচন কমিশনে আসেন এনডিএম এর 3 সদস্য প্রতিনিধি দল। এ সময় প্রতীককে আরপিও সংশোধন এই বিধান বাতিল করে আগের নিয়মে ফেরার দাবি জানান এনডিএম এর দপ্তর সম্পাদক। এখন আরপিও অনুযায়ী নিজ দলের প্রতীকে ছাড়া নির্বাচনে অংশ নেওয়া যাবে না, যেটাতে এনডিএম এর ঘোর আপত্তি আছে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।